নমস্কার, আমি অনিন্দ্য সামন্ত, কাইরোপ্র্যাকটিক এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট। আমার কাছে একজন পেশেন্ট আছেন, ওনার হাঁটুর ব্যথা এবং কোমরে ব্যথা ছিল বিগত কিছু বছর ধরে। আসুন আমরা জেনে নেব ওনার সমস্যা কি কি হতো। বলুন। কোমরে ব্যথা ছিল আর হাঁটুর ব্যথা, একদম হাঁটতে পারতাম না, মানে হামাগুড়ি দিয়ে চলতাম। তাই? হ্যাঁ। এটা তো জানতাম না। তারপরে আমি এক জায়গায় দেখিয়েছি, কিছুদিন ভালো হয়নি, তারপর আপনার কাছে এসেছি। তারপরে একটা সিঁড়িতে দুটো করে পা দিয়ে চলতে হতো, এখন পরপর সিঁড়িতে পা দিয়ে আমি উঠতে পারি ঘরে। ওকে, তো দেখুন ওনাকে আমরা কিভাবে এতটা সুস্থ করলাম। আমরা দেখতে পাচ্ছি ওনার একটা স্কোলিওসিস ডেভেলপ করেছে লাম্বার স্পাইনে এবং একটা সিভিয়ার লাম্বার স্পন্ডোলিসিস আছে। এই জন্য ওনার দুটো হাঁটুতে ব্যথা হতো এবং কোমরে খুবই ব্যথা হতো। আমরা যখন হাঁটুর এক্সরে করাই তখন আমরা দেখতে পাই ওনার টিবিয়াল স্পাইকিং হয়েছে এবং মিডিয়াল জয়েন্ট স্পেসটা অনেকটাই কমে গেছে এবং কন্ডোম্যালেসিয়া প্যাটেলাও ওনার হয়েছে। তো দেখুন ওনাকে আমরা কীভাবে সুস্থ করছি। আমরা দেখেছিলাম ওনার পাটা সামনে অনেকটা কম ওঠে, তো আমরা এইভাবে হিপ জয়েন্টে ওনাকে একটু ট্র্যাকশন দিয়েছিলাম। ট্র্যাকশন দিয়ে পাটাকে এইভাবে তুলে রাখছি, কিছুক্ষণ এইভাবে তুলে রাখার পর আস্তে আস্তে ছেড়ে দিলাম। অ্যাঙ্কেল জয়েন্টের মোবিলিটির ইস্যু ছিল, সেটাকে আমরা এইভাবে বেটার করেছি। নাইস। দুটো অ্যাঙ্কেলেই সমস্যা ছিল। নাইস। দেখতে পেয়েছি ওনার এই জায়গাটায় ব্যথা ছিল, সেই জন্য আমরা একটা মুলিগান মোবিলাইজেশন করছি এইভাবে। এইভাবে হিপ জয়েন্টে একটা ডিস্ট্রাকশন করা হচ্ছে যাতে হিপ জয়েন্টের মোবিলিটি বজায় থাকে। নাইস। এবার ছেড়ে দিন, লাগবে না। ওনার হাঁটুটাকে এইভাবে মোবিলাইজ করব উইথ দ্য হেল্প অফ হিপ জয়েন্ট। মিডিয়াল জয়েন্ট ওনার কম্প্রেশন হয়েছে, তাই মিডিয়াল জয়েন্টটাকে আমরা এইভাবে ডিকম্প্রেস করব। ব্রিথ ইন, ব্রিথ আউট। নাইস। ছেড়ে দিন, ব্রিথ ইন, ব্রিথ আউট। গুড। নাইস। দুটো পাকে বাইরে করুন জোরে। নাইস। আবার। নাইস। ওনার একটা প্যাটেলার ট্র্যাকিংয়ের সমস্যা ছিল, প্যাটেলাটা ল্যাটারালি চলে আসছিল। আমরা টুয়ার্ডস মিডিয়াল জয়েন্ট লাইন মোবিলাইজ করে ওনার প্যাটেলার ম্যাল ট্র্যাকিং যেটা ছিল সেটাকে কারেক্ট করেছি। ব্রিথ ইন, ব্রিথ আউট। নাইস। সেম ব্যাপারটাও ছিল ওনার ডান হাঁটুতে। কোন হাঁটুতে বেশি ব্যথা ছিল? এই বাঁ হাঁটুটা। রাইট। ব্রিথ ইন, ব্রিথ আউট। নাইস। ব্রিথ ইন, ব্রিথ আউট। নাইস। ব্রিথ ইন, ব্রিথ আউট। নাইস। আমরা অ্যাডাক্টর মাসেলগুলোকে এইভাবে রিলিজ করেছি। সিম্পলি আমরা অ্যাডাক্টর মাসেলকে স্ট্রেচ করছি, কিছুক্ষণ হোল্ড করার পর ছেড়ে দেবো। এবার আমরা এইভাবে হিপ জয়েন্টের মোবিলাইজেশনটা করব। রাইট। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আওয়াজটা পেলেন শুনতে? নাইস। এবার টিবিও ফিমোরাল জয়েন্টের একটা ডিস্ট্রাকশন করব এইভাবে। ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। নাইস। ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। এই চিকিৎসার সাথে সাথে উনি বাড়িতে ভালো করে ব্যায়াম করেছেন, যেগুলো করতে বারণ করেছিলাম সেগুলো করেছেন। আপনার একটা ইচ্ছা ছিল পা ছড়িয়ে অনেকক্ষণ বসে থাকা, কিন্তু সেটা আমরা বলেছি যে করা যাবে না। যেমন বাকি যে কাজকর্মগুলো আছে, সামনে ঝুঁকে কাজ, তারপর সিঁড়ি ওঠা, এগুলো আপনি করুন, দাঁড়িয়েও থাকুন। এইগুলো আপনি যদি করতে চান আরও পরবর্তীকালে আপনাকে ব্যায়ামটা রেগুলার করে যেতে হবে। এই ট্রিটমেন্ট হচ্ছে আপনার ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি কমিয়ে দেবে। সেই কমিয়ে রাখাটাকে ওষুধ ছাড়া
ব্যায়াম আপনাকে হেল্প করবে। ব্যায়াম ছাড়া কিন্তু কোনো গতি নেই, ঠিক আছে? ঠিক আছে। হতে পারে আপনার এই ট্রিটমেন্ট হওয়ার পর 1-2 বছর ভালো থাকলেন, ঠিক আছে, তারপর হয়তো আবার একটু ব্যথা হলো, তবে যখন আপনি এসছিলেন এতটা ব্যথা নিয়ে, আশা করি তখন অতটা ব্যথা হবে না। তার কারণ হচ্ছে এটা বয়স্কজনিত হাঁটুর ব্যথা। বয়স বাড়লে আরো কষ্ট বাড়বে। আশা করি আপনি যদি আমার দেখানো ব্যায়ামগুলো যদি করে যান, সেই কষ্ট অনেকটাই কম হবে। আমি একদম হাঁটুর যন্ত্রণা ঠিক করে দিলাম, আমি কিন্তু এরকম ক্লেম করি না, ঠিক আছে, যে একদম আমি নির্মূল করে দিলাম আর হবে না, সেটা কিন্তু আমি করি না। ওনার যে কন্ডিশন ছিল, একটাও সিঁড়ি উঠতে পারতেন না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না, দৈনন্দিন জীবনে কাজকর্মেরও অসুবিধা হতো, হ্যাঁ। তো সেগুলো এখন নর্মাল হয়ে গেছে। তো আমার চিকিৎসা সম্বন্ধে যারা হাঁটুর ব্যথায় ভুগছে, তো তাদেরকে কি বলবেন আপনি? আমি ভালোই আছি, এই এরকম জায়গায় গিয়ে ভালো হয়েছি। তারা যাতে এখানে আসে, তারাও ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে, আপনার আশীর্বাদ তো আমার বড় পাওনা, ঠিক আছে। ওকে, আর ভিডিওটা আমি কি সবাইকে দেখাতে পারি? হ্যাঁ। ঠিক আছে, ওকে, বাই। সবাই ভালো থাকবেন হাঁটুর ব্যথা থেকে।